ইসকনের সদর দপ্তর মায়াপুরে অবস্থিত এবং হিন্দু ধর্মের অন্যান্য ঐতিহ্য অনুসারে এটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এটির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ চৈতন্য মহাপ্রভু রাধার মেজাজে কৃষ্ণের এক বিশেষ অবতার হিসেবে বিবেচিত। আমরা মায়াপুরে থাকার জন্য প্রভুপাদ গ্রাম বেছে নিয়েছি। প্রভুপাদ ভিলেজ হল মায়াপুরের নবনির্মিত একটি আধুনিক অতিথিশালা বা কোটেজ কমপ্লেক্স, যা মূলত টভি টেম্পল অফ দ্য ভেদিক ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার অনুসারীদের জন্য সরল জীবন এবং উচ্চ চিন্তা সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং ভিত্তিক একটি জীবনধারা কল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন ভক্তরা প্রকৃতির কাছাকাছি থেকে বৈদিক নীতি অনুসারে জীবনযাপন করুন। মায়াপুরের এই প্রভুপাদ ভিলেজটি সেই দর্শনেরই একটি বাস্তব রূপ। এটি টভি প্রকল্পের কাজে সহায়তা করেছেন এমন ভক্ত এবং দাতাদের জন্য একটি শান্ত আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এই ভিলেজটি একটি নতুন সংযোজন। এটি 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবের সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি 35,000 বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই কমপ্লেক্সের স্থাপত্যশৈলী ঐতিহ্যবাহী এবং শান্ত প্রকৃতির কেরালা মন্দিরের স্থাপত্যের মতো। এটি শহর জীবনের ব্যস্ততা থেকে দূরে ভক্তদের আধ্যাত্মিক অনুশীলনে মনোনিবেশ করার জন্য একটি আদর্শ পরিবেশ সরবরাহ করে। সংক্ষেপে, প্রভুপাদ ভিলেজ হল শ্রীল প্রভুপাদের সামগ্রিক মায়াপুর প্রকল্পের একটি সাম্প্রতিক সংযোজন, যা ভক্তদের জন্য একটি শান্ত ও ভক্তিপূর্ণ আবাসস্থল তৈরি করার দৃষ্টিভঙ্গি পূরণ করে। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। গীতা মেলা হল ইসকন মায়াপুরে অনুষ্ঠিত একটি বার্ষিক শীতকালীন উৎসব, সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে। এটি একটি জ্ঞানের মেলা যা ভগবদ্গীতার শিক্ষা এবং গুরুত্ব প্রচারের জন্য নিবেদিত।
আরতি করলাম, 16 মালা জপ না করলাম। আজকে কেমন লাগলো তোমার? খুব ভালো, মন ভরে গেল আমার। বলো, সকাল থেকে কি কি- মঙ্গল আরতি করলাম, দেখলাম, 16 মালা জপ করলাম, মন্দির পরিক্রমা করলাম, প্রসাদ পেলাম, বাল্যভোগ পেলাম, খুব ভালো লাগলো। তাই Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. মায়াপুর গোশালার ইতিহাস। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গরুর যত্ন এবং সুরক্ষা প্রদানের উপর বিশেষ জোর দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে সমাজে গরু এবং ব্রাহ্মণদের সঠিক যত্ন নেওয়া হলে তা সমৃদ্ধি লাভ করে। এই দর্শনকে বাস্তবে রূপ দিতেই ইসকন মায়াপুরে গোশালা বা গরুর আশ্রম প্রতিষ্ঠিত হয়। মায়াপুরে ইসকন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই গরুদের সেবা শুরু হয়। প্রাথমিকভাবে কর্মীদের মধ্যে গরুর প্রতি ভক্তিভাব জাগানোর জন্য এবং গরুকে সাধারণ প্রাণী হিসেবে গণ্য না করে পূজনীয় সত্তা হিসাবে মনে করিয়ে দিতে প্রতিদিন গোপূজা, গরু উপাসনা শুরু হয়েছিল। সময়ের সাথে সাথে এই প্রথা জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি একটি বর্ণিল ও বিস্তৃত অনুষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এটি প্রধান মন্দিরে গুরুত্বপূর্ণ উৎসবের দিনে শুভকামনা জানানোর জন্য একটি নিয়মিত অনুষ্ঠান। শুরুর দিকে অল্প সংখ্যক গরু থাকলেও বর্তমানে শ্রী মায়াপুর গোশালা 400-রও বেশি গরু, ষাঁড়, বাছুর এবং বলদের একটি সুখী পরিবার। এই গোশালা ইসকনের শ্রী শ্রী রাধা মাধব এবং অন্যান্য দেবতাদের জন্য দুধ সরবরাহ করে। গোশালার ষাঁড়গুলি একসময় মন্দিরের বিভিন্ন কাজে, যেমন দেবদর্শন, রথ টানা, দর্শনার্থীদের আনাগোনা এবং আবর্জনা পরিবহনে ব্যবহৃত হতো। কিছু ষাঁড়কে আবার জমি চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভক্তিন ওয়ান্ডা, বর্তমান বৃন্দাবন সেবিকা, 2007 সালে গোশালায় যোগদানের পর অসুস্থ, দুর্বল বা আহত গরুদের সেবার মান উন্নত হয়। বর্তমানে গুজরাটের কঙ্করেজ এবং গিরের মতো ঐতিহ্যবাহী জাতের গরুকেও এই গোশালায় রাখা হয়, যা তাদের বংশগত বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। মায়াপুর গোশালা কেবল গরুর থাকার জায়গা নয়, বরং এটি বৈদিক সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ, যেখানে গরুকে গোমাতা বা মা হিসেবে সম্মান ও সেবা করা হয়। जय श्री राधे कृष्ण, प्रेम के बंसी बजती जाए, जीवन राधे कृष्ण हो जाए। हो, जिसने वेश को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक रहे, वही कृष्ण का वर्म है। प्रेम
নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম পবিত্র স্থান। এটি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসেবে বিশেষভাবে পরিচিত। 1486 খ্রিস্টাব্দে বাংলা 1402 সনে শ্রীচৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার জন্মের পর থেকেই নবদ্বীপ ভক্তি আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে ওঠে। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন এর মাধ্যমে ধর্ম ও মানবতার বার্তা প্রচার করেন। তার ভক্তি আন্দোলন সমগ্র ভারতে, বিশেষ করে বঙ্গ, ওড়িশা, আসাম এবং দক্ষিণ ভারতে গভীর প্রভাব ফেলেছিল। নবদ্বীপ ধাম সেই আন্দোলনের মূল কেন্দ্র হিসেবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। নবদ্বীপকে নবদ্বীপ ধাম বলা হয় কারণ এখানে 9টি দ্বীপ রয়েছে: অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মাধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মদ্বীপ ও রুদ্রদ্বীপ, যেগুলি একত্রে ভক্তির 9টি রূপকে প্রতীকীভাবে নির্দেশ করে। বর্তমানে নবদ্বীপ ধাম একটি আন্তর্জাতিক তীর্থস্থান। প্রতি বছর দোল পূর্ণিমায় লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন করেন। নবদ্বীপ ধাম শুধু ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, প্রেম ও মানবতার এক চিরন্তন প্রতীক। দেখো দেখো কানাই আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই দেখো দেখো কানাই আখি ঠারে ওই দেখো দেখো কানাই আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই দেখো দেখো কানাই আখি ঠারে ওই রাধা বলে মোরালি তরঙ্গিনী ওঠালি উঠে তান ধীরে ধীরে কি মধুর রোলে যামিনী কামিনী সাধিকে কাননে চলে ঘর হতে বাহিরিয়া প্রাণ তরলে আকুল মোরালি পড়িল রাধা ঢলে বারে কসুধায় সে কই রসময় দেখো দেখো কানাই আখি ঠারে ওই দেখো দেখো কানাই আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই দেখো দেখো কানাই আখি ঠারে ওই মেসেজ ডেঞ্জারাস মহারাজা বাজার সোনাগাছি নবদ্বীপ হলমার্কযুক্ত স্বর্ণালঙ্কার প্রস্তুতকারক ও বিক্রেতা মেসেজ ডেঞ্জারাস ফোন নাম্বার 03472242500। সুন্দরবনে নদী আছে শুধু, স্যাংচুয়ারি নেই, ওয়াইল্ড
কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হে रामेश्वर महाप्रभु के मंदिर में है। सो ये सिल्वर केसिंग है, इसके अंदर चैतन्य महाप्रभु के एक्चुअल पादुकाज हैं। सो ये वही पादुका है। एक्चुअली चैतन्य महाप्रभु और कृष्णा में कोई डिफरेंस नहीं है। सो कृष्णा का पर्सनल पादुका है, चैतन्य महाप्रभु कृष्णा ही हैं। तो जिनके चरण कमलों की खोज बड़े बड़े देवी देवता कर रहे हैं, ऋषि मुनि कर रहे हैं, जिनके चरण कमलों की खोज बड़े बड़े ऋषि मुनि और देवी देवता कर रहे हैं, वो पादुकाज यहाँ पे हैं। तो सभी भक्त इस मंदिर में आ सकते हैं, रामेश्वर महाप्रभु में और मायापुर धाम में, और यहाँ पे चरण कमलों का दर्शन कर सकते हैं, टच कर सकते हैं। रामेश्वर महाप्रभु ये पर्सनल डिटीज़ है जो कि विष्णुप्रिया देवी ने कार्य किया था, और जब चैतन्य महाप्रभु ने संन्यास लिया तो उसके बाद पर्सनली वर्शिप किया। तो बहुत ही फेमस डीटीज़ हैं चैतन्य महाप्रभु के, तो सभी लोग आके यहाँ पे दर्शन कर सकते हैं। और ये पादुका है चैतन्य महाप्रभु के पर्सनल पादुका, इनका भी दर्शन यहाँ पे अवेलेबल है। चैतन्य महाप्रभु की जय, मायापुर धाम की जय, हिताय गौर प्रेमानंद। বিগলিত চিকুর মৃদু হাসে মধুর ঝঙ্কৃত নূপুর দেহে লহু লহু চুমিত বদন বিকশিত কিঙ্কিত কিঙ্কিনি কানুরি লহু লহু চুমিত বদন বিকশিত কিঙ্কিত কিঙ্কিনি কানুরি কম্পিত তনু দল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা।
গ্যাস লাইটার, রুমাল, মানিব্যাগ, বেল্ট, ঘড়ি, টুপি, সানগ্লাস, ব্লুটুথ হেডফোন, মোবাইল চার্জার, চার্জিং কেবল, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, নেল কাটার, চাবির রিং, বডি